ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি। আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় বাজে ওই বিকেল 5:30টার মতো। একটু শুয়েছিলাম, ঘুমোই তো না, জাস্ট একটু শুয়েছিলাম আর এইমাত্র উঠলাম। এখন একটু চুল টুল আঁচড়াবো, আঁচড়ে একটু যাবো ছাদে একটুখানি গেলে বেশ মনটা ফ্রেশ লাগে। তো তার আগে ভাবলাম এইখানে যে সমস্ত জামা কাপড়গুলো দিয়েছি এগুলো তুলে রেখে যাব, না হলে কি হয়, যেহেতু মেঘ করেছে, মেঘ হয়েছে এত বেশি, তো এই মেঘের কারণে অনেক সময় এগুলো ভিজে যেতে পারে। তো হালকা হালকা শুকনো হয়ে গেছে, ঘরের মধ্যে দিয়ে দিলে আরামসে শুকনো হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এগুলো তুলে রেখে তারপর যাব ছাদে। তো এখনই যাব ছাদে। তো তার আগে চুলটা আঁচড়ে নিয়ে তারপর যাব। আর বিছানার অবস্থাটা একবার তোমাদেরকে দেখাই। আমি একা শুই, দেখে যেন মনে হবে তোমাদের দাদাভাই সমেত আমার সঙ্গে রয়েছে, এমন অবস্থা। এ দেখো, একটা বালিশ ওখানে, একটা বালিশ সেখানে, আর এটা কোথায় গেল, এই যে পাশ বালিশটা পড়ে গেছে নিচে। তো চলো ঠিক আছে, সব কাজ করে একটুখানি চুল টুল বেঁধে নিয়ে তারপর যাব ছাদে। এই ঘড়ির কাঁটায় দেখো 6:11 মতো বাজে, কিন্তু দেখো এত পরিমাণ মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, হাওয়াও রীতিমতো দিচ্ছে। আর বাইরেটা তোমাদেরকে একবার দেখাই, এই দেখো আমাদের হচ্ছে চারিপাশটা, আর দেখো আকাশে কি পরিমাণ মেঘ করেছে। বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, মানে বেশ কয়েকদিন ধরে বলবো না, প্রায় এই একটা সপ্তাহ ধরে বিকেলবেলা প্রত্যেক দিন বৃষ্টি হয়। তো ওয়েদারটা প্রচুর ঠান্ডা হয়ে যায়, এই যে দেখো। আর রাতে ঘুমটা খুব ভালো হয়। আমি কিন্তু এক সপ্তাহ একদম কোনো রকমভাবেই এসি চালাইনি, বিনা এসিতেই ঘুমিয়েছি। আর এই দিকটাতে আমাদের বিল্ডিংয়ের পিছন দিকটায় এই দেখো, এটা একটা শপিং মল হচ্ছে, যেটা শুনলাম আমি। তো ভালোই হবে, জানালা দিয়ে শপিং মল দেখতে যাওয়া যাবে, আর নেমেই এখানটা দিয়ে শপিং মলে ঢুকে পড়তে পারবো। খুবই সুবিধাজনক একটা ব্যাপার। আর এই যে দেখো মেঘ করেছে, দেখেছো? এদিকটা সাদা সাদা আর এইখানটা হচ্ছে মেঘ করেছে, খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? অন্যদিন গাছেতে সেরকমভাবে ফুল পাই না, কিন্তু আজকে দেখছি অপরাজিতা ফুল অনেকগুলো রয়েছে। এই দেখো পুরো গাছ ভর্তি হয়ে অপরাজিতা ফুল ফুটে আছে। অন্যদিন কিন্তু এত ফুল একদমই পাই না, তোমরা দেখেছো নিশ্চয়ই। আজকে তুলে নিয়ে গেছি, কিন্তু তবুও খুব মানে বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য তুলে নিয়ে গাছে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ঠাকুরমশাই হয়তো ঠাকুরকে দেবে, তো দেখছি গাছেই রয়ে গেছে। আর সবথেকে বেশি যে ফুলটা আমার খুব প্রিয় তোমাদেরকে দেখাই, এই ফুলটা আমার এত ভালো লাগে। এগুলো কানের পাশে দিলে এত সুন্দর দেখতে লাগে। এই যে দেখো, কি পরিমাণ কালো হয়ে এসেছে দেখো। এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে। এই দেখো, যেন মনে হচ্ছে যত বৃষ্টি এই আমার মাথার উপরটাতে। এই দেখো, ভাবছি নিচে চলে যাব নাকি এমনি এমনি আর একটু হেঁটে তারপর যাব, কারণ এরকম মাথার উপর কালো মেঘ জমলে খুবই ভয় লাগে। জোরে বৃষ্টি এসেছে দেখো, এত বৃষ্টি এসছে, এদিক থেকে ওইদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। প্রচুর পরিমাণ বৃষ্টি এসেছে। প্রত্যেক দিন যদিও হয়, তো আজকেও বৃষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে। আর আকাশও দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে বৃষ্টির দিনগুলো যখন আসে তখন মনে হয় যে একটা নতুনত্ব কিছু খাই বা মুখরোচক কিছু খাই। তো সেই জন্য আজকে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। আর কলকাতার দাদা বৌদির যে বিরিয়ানির একটা অংশ আমাদের এখানেতেও হয়েছে পুরুলিয়ায়, তো সেখান থেকেই অর্ডার করেছি। আর এই প্রথমবার কিন্তু আমি কলকাতার দাদা বৌদি বিরিয়ানিটা খাবো। তো কেমন খেতে হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো। তবে আমার কিন্তু দুপুরবেলা যে সমস্ত খাবার ছিল সব কিছু খাবারই অল্প অল্প করে আমি তুলে রেখে দিয়েছিলাম এখন খাবো বলে, কিন্তু এই বৃষ্টির কারণের জন্য সব কিছুই চোপাট হয়ে গেল। তবে একটা অনেক বড় সাইজের মাটন দিয়েছিল,
ছিল, সঙ্গে দিয়েছে একটা আলু। আর যেহেতু আমি আজকে দুপুরবেলা ডিম রান্না করেছিলাম, তো সেই জন্য ডিমের ঝাল তো সঙ্গে ছিলই, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, আর ওখান থেকে দিয়েছিল স্যালাড। কলকাতায় গিয়ে তো আর কলকাতার দাদা বৌদি বিরিয়ানি খাওয়া হলো না, তাই পুরুলিয়ায় সই, তবু তো দাদা বৌদি বিরিয়ানিটা পাচ্ছি। এখানে যে মাটনটা দিয়েছিল, মাটনটা অসম্ভব সুন্দর সিদ্ধ হয়েছিল, তার সঙ্গে ছিল আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, আর বিরিয়ানির টেস্টটা ছিল অসম্ভব সুন্দর। তবে আমাদের এখানের দাদা বৌদি বিরিয়ানি খেলাম, কলকাতায় যদি কখনো একবার ওদিকে যাই তো একবার দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে, কারণ অনেক নাম শুনেছি, তবে খাওয়া কখনো হয়নি। কমপ্লিট হয়ে গেছে আর এখন শুতে এসেছি। এখন তো ঘড়ির কাঁটা প্রায় ওই 9:30 মতো বেজে গেছে, তো এখন তো শোয়ার পর্ব, কারণ আমাদের এখানে হচ্ছে সন্ধ্যে থেকে অনেক বৃষ্টি, তোমরা তো ভিডিওতে পুরোটাই দেখতে পেয়েছো। তা আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। এটা শেয়ার করব সেই সব মানুষদের জন্য যারা ইউটিউব প্রথম স্টার্ট করছো, এবং যারা পরবর্তীকালেও অনেক পুরনো চ্যানেল আছে ইউটিউব স্টার্ট করেছে, যাদের হচ্ছে ইউটিউব স্টার্ট করবার পরও অনেকভাবে মানসিকভাবে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছ, ভিউ হচ্ছে না বা ইউটিউবেতে ঠিকমতো আগে বাড়তে পারছে না, সেই জন্য। তো একটা কথা বলবো, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানেতে আমরা ঢোকার পরই হয়তো ভাবি বা আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এটাই আশা জাগে যে আমি কালকেই মনে হয় ভিডিও ছাড়তে ছাড়তে ভাইরাল হয়ে যাব, আর তাড়াতাড়ির মধ্যে আমার মনিটাইজেশনও অন হয়ে যাবে, আর তারপরেই আমি টাকা কামাতে শুরু করে দেব। প্রত্যেক মাসে মাসে প্রচুর টাকা কামাবো, একটা সময় আসবে অনেক বড় ঘরদোর বানিয়ে ফেলবো, অনেক বড় বড় আর কি ইউটিউবারদের সঙ্গে মিট করব, অ্যাওয়ার্ড পাবো, আর নিজের মতো করে সুন্দর করে একটা স্বপ্ন সাজিয়ে নেয়। কিন্তু ওই যে কথায় আছে, স্বপ্ন বাস্তবায়ন হওয়ারটা অতটা সোজা নয়। স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অনেক কঠিন পরিশ্রম করতে হয়। আমরা প্রত্যেকেই যারা ইউটিউব জগতে আছি তারা কিন্তু প্রত্যেকেই অনেক কষ্ট করি, কারণ যারা ডেলি ব্লগার, অন্যান্য ব্লগারদের থেকে ডেলি ব্লগ শ্যুট করাটা কিন্তু অনেক কষ্টকর। একটা অ্যাঙ্গেল থেকে নিতে হয়, সেগুলোকে আবার সুন্দর করে এডিট করা, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে কথা বলা, আবার কোনো মিউজিক দিলে সেইটা কপিরাইট ফ্রি কিনা দেখতে পাওয়া, তারপর সেটাকে আপলোড দেওয়া। যেটাকে 2 মিনিট বা 10 মিনিটের জন্য তোমরা যে ভিডিওটা দেখো, তার পিছনে কষ্ট করতে হয় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায়। তাই সেটা কষ্ট করবার পরও যখন ফল আসে না, তখন প্রত্যেকটা মানুষই কিন্তু ডিপ্রেশনে যাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু আমরাও একটা সময় গেছি এবং যাই। তো যেই ভিডিওটার উপর বেশি এফোর্ট দিই, যেই ভিডিওটাকে সুন্দরভাবে বেশি বানাই, ভাবি যে এই ভিডিওটাতে হয়তো ভিউ সুন্দর আসতে পারে, সেটাতে কিন্তু আমাদের আসে না, পরবর্তীকালে অন্য ভিডিওতে আসে। তো তখন আমাদের মন কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, তোমাদের মতনই আমাদেরও। তো একটা কথা বলবো, ইউটিউব প্ল্যাটফর্মাতে এসে এত কিছু ভাবার কোনো কারণ নেই। শুধুমাত্র ইউটিউবটাকে একটা হচ্ছে তুমি এটা মনে করতে পারো জাস্ট পার্ট টাইম জব হিসাবে রাখতে পারো। আর এটাকে নিয়ে তুমি যত ভাববে, যত ইমাজিন করবে, তত বেশি তুমি ডিপ্রেশনের দিকেই এগোবে। তাই এটাকে নিয়ে এত ইমাজিন করবার কিছু নেই। শুধুমাত্র ভিডিও বানাও, ভিডিও ছাড়তে থাকো, পরিশ্রমের ফল তো মিঠা হয়। তবে একটা কথা ধ্রুব সত্য কথা, এটা তোমরা মানো বা না মানো, আমিও মানি, সেটা হচ্ছে পরিশ্রমের সাথে সাথে লাকও কিছুটা দরকার। মানে কপালের মধ্যে যদি কিছু থাকে, কপাল বলতে যদি কিছু থাকে বা ভাগ্য বলতে যদি কিছু থাকে, তোমার পরিশ্রমের সাথে সাথে ভাগ্য সাথ দিলে তাহলে তুমি একদম চরম শিখরে পৌঁছে যাবে, এটা ধ্রুব সত্যি কথা। আর এই জায়গাটাতে আসতে গেলেই হচ্ছে এই ভাগ্যটা যখনই সাথ না দেয় তখনই কষ্টটা আমরা বেশি পাই। তো যাই হোক, তবুও চেষ্টা করে যাও, অবশ্যই একদিন সবাই সফলতা পাবো, আমরাও পাবো, তোমরাও পাবে। যাই হোক বন্ধুরা, ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই। আশা করি তোমাদের আমার কথাগুলো ভালো লাগবে, এবং যারা ডিপ্রেশনে আছো এবং যারা বুঝতে পারছো না কথাগুলো, বা যারা ইউটিউব নিয়ে প্রচুর পরেশানে ছিলে, তাদের আশা করি সব পরেশান মুছে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি আমার এই ইউটিউব জার্নি সম্পর্কে একটা ভিডিও বানাবো ভাবছি। তো আমার শখটা পূরণ হয়ে যাক, মানে আশাটা পূরণ হয়ে যাক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার ইউটিউব জার্নিটা।